আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান তিনি। এটা হচ্ছে আমার বাবা আর এটা হচ্ছে আমার মা। আমার বাবার নাম আলামিন চিস্তি, আমার মার নাম উমিয়া রুমা। আমরা হচ্ছে আউয়াল হাজির ফ্যামিলির। তো আমার বাবার যে চাচাতো ভাই আক্তার সুমন, আলাউদ্দিন হাজির ছেলে আক্তার সুমন, আমার বাবাকে মানে নানান ধরনের ভয় দেখায় সম্পদগুলো সব আত্মসাৎ করছে। আমার বাবার 101% সম্পদ ওনারা পুরা লুট করে নিছে। এখানে মানে আমার দাদারা হচ্ছে তিন ভাইয়ের সমান সম্পদ, সবারই 101% করে সম্পদ। তো ওনারা হচ্ছে আমাদের সম্পদগুলো নিয়ে লুট করে ওনারা দ্বিগুণ সম্পত্তির মালিক হয়ে গেছে। এখন আমাদের ওই সম্পদের কোনো ভাগ তো দেয় না। ওনাদের ফ্যাক্টরি, মানে ওই ফ্যাক্টরিতে আমার বাবারও বিজনেস আছে, ওই ফ্যাক্টরিতে যে টাকাটা আসতো ওই টাকাটা পর্যন্ত ওনারা অফ করে দিছে। ওনারা মাত্র 20,000 টাকা দিত, যেখানে আমার বাবার 10 কোটি টাকার সম্পদ ওনারা নিয়ে আত্মসাৎ করছে। এখন ওনারা একটা টাইমে বলতো যে আমাদের সম্পদ আমাদের বুঝাই দিবে। এখন ওনারা মার্ডার কেসে মানে এখন ওনারা পলাতক হয়ে এখন আমাদের বলতেছে যে আমাদের কোনো সম্পদ নাকি ওনাদের কাছে নাই। আমাদের কাছে তো দলিল আছে, ওনারা আমার দলিলের মধ্যে লিখছে যে আমাদের ভরণ পোষণের দায়িত্ব নিবে, কিন্তু আমাদের কোনো দায়িত্ব কি? ওনারা আমাদের কুকুর বিলারেরও জায়গাটা ওনারা আমাদের দেয়নি। কিছু হলে আমাদের বাসা থেকে বের করে দিতে চায়। ওনার ওয়াইফ আক্তার সাহেবের যে ওয়াইফ, উনি সবকিছু ডিল করে, ওনার কাছে যদি আমরা আমার বাবার টাকা পয়সা যদি আমরা ওনার কাছে যা চাই, উনি আমাদের সাথে খুব খারাপ আচরণ করে। মানে উনি এমন ব্যবহার করে যেমন আমরা ওই বাসায় কাজের মানুষ। কিন্তু আমার বাবার যতটুকু সম্পদ ওনারও সেম সম্পদ, ওনাদের যতটুকু ওই বাসায় অধিকার আমাদেরও সেম অধিকার। আমরা ওই অধিকারটা ওইখানে পাইতেছি না। আর আমরা এতদিন কিছুই করি নাই। কিছু না করার কারণে আমার বাবারে আমার মারে খুব মানসিক অত্যাচার করে। আমার বাবা এই যে মানসিক ভাবে ভাইঙা 6 মাস মানে ওই জায়গায় এই ঢাকাতে একটা হসপিটালে আমার আব্বু এখানে ছিল চিকিৎসা অবস্থায়। মানে ওনারা চাইছে যে আমার বাবারে পাগল বানায়, আমার মাকে পাগল বানায়, আমাদের বাসা থেকে বের করে দিবে। যার কারণে সম্পদটা সুমন নিয়ে গেছে। ওনাদের আমার চাচা বলতেও ঘৃণা লাগে, কারণ আপন মানুষ হয়ে তো একটা মানুষ থেকে সম্পদ নিয়ে যাওয়ার কোনো অধিকার নাই। আর আমার বাবার আমি বড় সন্তান, আমি অনার্স 2nd ইয়ারে পড়ি। আমি একজন মানে বড় সন্তান অনুযায়ী আমার থেকে কি ওনাদের একটা নেওয়ার দরকার ছিল না? আমার মাও তো জানে না যে ওনার থেকে সম্পদটা। আমার বাবাকে ওরা মাথার মধ্যে গান ঠেকায়ে মানে ভয় দেখায় সম্পদগুলি নিয়ে গেছে। এখন একটা মানুষের জানের তো মায়া আছে, এতগুলি মানুষ ওনারে ভয় দেখাইতেছে, উনি তো লিখে দিবে না, ভয় দেখায় জিনিসগুলি নিয়ে গেছে। আমরা আজও পর্যন্ত কারো কাছে বিচার পাইনি। ওরা আওয়ামী লীগ করতো, ওরা শামীম ওসমানের লোক ছিল। আমরা অনেক মানুষের কাছে গেছি কিন্তু কখনো বিচার পাইনি। এখন আমরা না পাইরা এই পর্যন্ত এখানে আসছি বিচার পাওয়ার জন্য, আমরা যেন সুষ্ঠু একটা বিচার পাই। আর এখান থেকে যাওয়ার পরে যে আমাদের কি হবে এটা আমরা জানি না। কারণ ওনারা আজকে দুপুর 3টা বাজে আমার বাবা মারে ট্রেড দিছে আমার মা নাকি এটা করে ওইটা করে, আমার মা এই লোক ওই লোক। আসলে আমাদের কোনো লোকই না, আমাদের নিজেদের সম্পদ আমরা পাবো, এটার জন্য তো আমাদের দৌড়াদৌড়ি করতেই হবে। আমরা এই পর্যন্ত কিছুই করি নাই, এখন না কিছুই করি নাই, কিন্তু এখন আমাদের করতে হবে। কারণ ওনারা এত আমাদের 10 কোটি টাকার জায়গা তো আমরা এমনি ছেড়ে দিতে পারি না। ওনারা নিজেদের সব সম্পদ করছে, দুবাই, থাইল্যান্ড, মালয়েশিয়া, এক এক দেশে ওনারা বিজনেস করতেছে। কিন্তু এদিকে তো আমরা কিছু করতেছি না। এই যে আমাদের ঘরে বাজারের কোনো খরচ দেয় না, কিছু দেয় না। এত সম্পদের মালিক ওনারা কিভাবে হয়েছে? অবশ্যই মানুষের সম্পদ লুট করে এত সম্পদের মালিক হয়েছে। BMW গাড়ি দিয়ে চলে, প্রাডো গাড়ি দিয়ে চলে। এত টাকা কই পায় ওনারা? এত টাকা মানে আমাদের সম্পদ নিয়ে ওনারা এত টাকার মালিক হয়েছে। আক্তার সুমন অনেক বড় ওনার ওয়াইফরা এত বড় কথা বলে, মানে আমরা বাসা দিয়ে যাওয়া আসা করতে অনেক ভয় পাই, নিজেদের বাসা দিয়ে যাইতে আসতেও ভয় পাই। মানে আমাদের জানের কোনো নিরাপত্তাই নাই। আমার বাবার যে এই যে 4 কোটি টাকা, 10 কোটি টাকা এত সম্পদ, এই সম্পদটা যেন আমরা পাই, এই জন্য আমরা সবার কাছে একটা সুষ্ঠু বিচার চাইতে আসছি। আপনাদের এই যে আওয়াল হাজির ছেলেদের সাথে আপনাদের যে আলাউদ্দিন হাজির ছেলেদের সাথে যে আপনাদের সম্পত্তির এই ঝামেলা আপনাদের এলাকায় বা আপনারা নেতৃস্থানীয় কাউকে জানাইছেন? সবাই জানে আমাদের এলাকায়। ওনাদের উপর তো কেউ কথা বলতে পারতো না এতদিন। ওনারা আওয়ামী লীগ করতো না, কেউ ওই কথা বলতে পারতো না। ওনারা অনেক বড় মানুষের হুমকি দেখাইতো আমাদের। এই জায়গায় এমপি ওনাদের বাসায় যায়, ওনারা এমপিদের বাসায় যায়, ওনাদের সাথে উঠা বসা।
ওইখানে তো আমরা আর কিছু করতে পারতেছি না, আমাদের সাথে তো ওনার আওয়ামী লীগের দেখাই এই জোর জবরদস্তি সম্পদ নিচ্ছে। শেখ হাসিনার পিএস ছিল দীপু, আপনারা চিনেন কিনা জানি না, দীপু ভুইয়া, ওনার সাথে দীপু ভুইয়া না আওয়ামী লীগের, ওই দীপুর পাওয়ার দিয়ে আমাদের দমা রাখতো সবসময়, মামলা দামলা এই করবো সেই করবো, মানে সবসময় ভয় দেখায়। আর যারা রকম হয়ে যায় এটা হলো কুতুবপুর ইউনিয়নের লালসা। হ্যাঁ, আমার বাবার টাকার শেয়ার আছে ওদিকে, কিন্তু অস্বীকার করে ওনারা, আমার কাছে প্রমাণও আছে অস্বীকার যে করে ওনারা। এই ফ্যাক্টরিটা যে সময় করে তখন আমার জায়গা বিক্রি করার পরে আমার বলছিল ওই জায়গায় পার্টনার দেওয়া হবে, কিন্তু উনি এখন আজকে পর্যন্ত অস্বীকার করলো যে না এই কথা বলে না, কিন্তু আমার জায়গা বিক্রি করে ওই জায়গায় ইনভেস্ট করছে উনি। হ্যাঁ, তখন আমার বাবা থেকে 40% জায়গা মাথায় গান থেকে নিয়ে গেছে। এটা হলো আপনার মানে পাওনামা আমারে কর্ণফুল টেক্সটাইল সন্ধ্যার পরে ফোন দিয়ে আমার ঢাকায় নিছে। ঢাকায় নেওয়ার পর গিয়ে দেখি 4-5 জন লোক অফিসের মধ্যে। কবে নিছিল এটা? 2022 সালে। 2022 সালে মানে আমার বাবা তখন মানসিকভাবে খুবই অসুস্থ ছিল, তো এটার সুযোগ ব্যবহার করে সুমন আমার বাবাকে ওই যে ওনাদের কর্ণফুলিতে নিয়ে, মানে আশেপাশে অনেকগুলি লোক ছিল, ওনাদের কাছে অত অস্ত্র অল টাইম থাকে, মানুষের ভয় দেখানোর জন্য অস্ত্র নিয়ে এলাকায় ঘুরে। এটা এলাকায় আপনারা যদি খোঁজ নেন এটা আপনারা জানবেন। বিষয় একটু বলবেন, যেহেতু আপনাদের আত্মীয়স্বজন, হ্যাঁ তাদেরকে বলা হয় তারা অনেক হত্যা মামলার আসামি। হ্যাঁ, অবশ্যই ওনারা যেহেতু আমাদের মানসিকভাবে মামুন হত্যাকাণ্ড হয়েছে সেখানেও তাদের সংশ্লিষ্টতা আছে, এই বিষয়ে আপনারা কতটুকু জানেন? হ্যাঁ, যেহেতু ওনারা আমাদের অত্যাচার করে, এগুলি ওনারা করতেই পারে, ওইগুলি নিয়ে আমাদের কোনো কিছু নাই। যেহেতু আমাদের অত্যাচার করতেছে, স্টিল ওনারা বাহিরেও করতে পারে, কারণ ওনারা নিজেরা অনেক প্রভাবশালী মনে করে। অবশ্য প্রভাবশালী, কারণ মানুষের সম্পদ মেরে অনেক টাকার মালিক হয়ে গেছে, নিজেরা অবশ্যই ওনারা প্রভাবশালী, কিন্তু এখন ওনারা যে এত সম্পদের মালিক এটা মানুষ ওনাদের পরীক্ষা করা উচিত। এত সম্পদ ওনারা কোথা থেকে পাইছে? ওনার ওয়াইফরা সহ আমাদের অত্যাচার করে। ওনার ওয়াইফরে এত সাহস ওনারা কেন দেয় যে আমাদের এত অত্যাচার করে? ওনার ওয়াইফরা আমাদের 4 তলায় যায় মারতে, আমাদের মেইন গেট তালা মাইরা আমাদের কারেন্ট গ্যাস সব কেটে দেয়, যাতে আমরা মানে আমাদের এত অত্যাচার ওনারা করছে এত বছর, আমরা কারোর কিছুই বলি নাই। এলাকার সবাই জানে যে আমাদের এত অত্যাচার করে, কিন্তু ওনাদের উপরে তো বলাদের আমাদের কোনো সাহস নেই। না মানে আমরা কি করে, দেয়ালে পিঠ ঠেকা গেছে, মৃত্যুর এখন আমরা ভয় পাই না, মানে এতটুক ভাবে ওনারা আমাদের মানুষ ফোনটা পর্যন্ত সিজ করে নিয়ে গেছে, 4 দিন আটকে রাখছে। আমার বাইক প্রায় সময় নিয়ে আটকে রাখতো, হয়তো আমরা ফ্ল্যাটের ভিতরে বাইরে দিয়ে তালা মেরে দিছে। এটা সুমন হোসাইন করতো, মানে ছোটবেলা থেকে আমরা দেখতাছি ওনাদের থেকে চাই আমাদের নিতে হবে কেন, ওনাদের থেকে চাই আমাদের কেন নিতে হবে? আমাদের সম্পদ ওনাদের সম্পদ একই না। যে এখন কোন মানে আগে তো একটা সময় আওয়ামী লীগ ছিল, এই জন্য আপনারা বলতেছেন, এখন হঠাৎ আপনারা মানে এই যে আমাদের খাবার দাবার সব অফ করে দিছে, এখন আমাদের তো না খেয়ে তো আমরা ঘরে বসে থাকতে পারবো না, আমাদের তো একটা স্টেপ নিতে হবে না, এই জন্যই। হ্যাঁ, অবশ্যই ওনারা যেহেতু আমাদের ডাইরেক্ট না করে দিছে, আমার কাছে প্রমাণ আছে উনি যে না করে দিছে, আমাদের আর কিছু দিতে পারবে না। না করিনি। হ্যাঁ, অবশ্যই করব, কারণ আমাদের তো সংসারটা চলতে হবে না। এটা নিয়ে আমি দুদক পর্যন্ত যাব যে ওনারা এত সম্পত্তির মালিক কিভাবে হলো। আমি আমাদের যত সম্পত্তি আছে সব কাগজপত্র দুদক চেক করুক, কিভাবে এই সম্পত্তির গুলোর মালিক হলো। ওনারা এক এক দেশে বিজনেস করে, মালয়েশিয়াতে। জি, এটা দলিল আছে। হ্যাঁ, পাওনামা নিছে 40%, আর 50% হলো এটা হলো শীতলক্ষা প্রপার্টি, কুতুবপুর ইউনিয়নে লালখা শীতলক্ষা প্রপার্টির মধ্যে বিক্রি করা হয়েছে। বিক্রি করার পরে আমার মানে যে টাকাটা পাইছে আমার আর টাকা দেওয়া হয়নি না। একই বাসায় থাকি আমরা, ওই বাসায় থাকি, কিন্তু আমাদের বের করে দেয়, কিছু হইলে আমাদের বের হয়ে যাও তোমরা। আমাদের বাসাটা আলাদা ছিল, বাসাটা ভাঙিয়ে ফেলছে। একবার বাড়িতে যাওয়ার পরে যে আমাদের কি হইব, একমাত্র আমাদের জানের কোনো নিরাপত্তা নাই, এমনকি রাস্তায় আমাদের কিছু হইব কোনো ডকুমেন্টস তো নাই, এটা মুখে ভাইয়া মুখে। একসাথে
দাদার সম্পদ আবার কি মানে মানে না দাদা লেখা দিয়ে গেছে আমার নামে ডাইরেক্ট। আচ্ছা তাহলে এখন আপনাদের প্রশাসন অথবা মানে আপনাদের হ্যাঁ দাবিটা কি বলেন? আমরা প্রশাসনের কাছে এটার বিচার চাই। আমরা আমাদের নিজেদের সম্পদ নিজেরা যেন ভোগ করতে পারি, এটা প্রশাসন যেন দেখে জিনিসটা। মানুষ তো অনেক বিচার পায়, আমরা কেন বিচার পাইতেছি না? আমরা ছোটবেলা থেকে এইগুলি ভুক্তভোগী। যদি আমরা টাকা পয়সা নাই পাইতাম তাহলে আমার ফ্যামিলিকে তারা কেন ফ্যাক্টরি থেকে টাকা দিয়ে চালাইতো এতদিন? এখন হঠাৎ করে কেন বন্ধ করে দিল? একটা মানুষের তো একটা মানুষ এমনি চালায় না। ওনারা বলে আমরা কুকুর বিলার, আমাদের কুকুর মানে রাস্তার পশুদের মতো আমাদের সাথে ওনারা আচরণ করে। আচ্ছা থ্যাংক ইউ। ঠিক আছে ধন্যবাদ শেষ করে দিই ভাই বলছি ধন্যবাদ তুলে দিব।